যারা রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন। যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন, শেখ আব্দুর রহমান সুদাইস 27-এর আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়ায় কুনুত পড়ে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইয়াকদা আলাইক। এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতে থাকে। 27-এর রাতে মক্কায় শেখ আব্দুর রহমান সুদাইসের দোয়ায় কুনুত যদি শোনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 10টার মধ্যে 3টা চলে গেল, কয়টা? তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমিন মুসলিমাত। 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে। কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে। কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছি। জ্যামে দেশের ভেতরে আছে। ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি, এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সাদাকাল্লাহুল আযীম। এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাতও না, এটা জায়েজ, চাইলে বলা যায়। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিকাল আমিন, সত্যবাদী, আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না, আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই,
সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন? না, বলেন নাই। যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন, দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ডাক দিলেন, সবাইরে বললেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য, অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকিয়া? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ময়মনসিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে, সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই, এরকম কোন ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, ঝামেলায় পড়ে, পেশালে পড়ে, যেই কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুক। কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন, আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে, মানবা? বিশ্বাস করবা? সবাই বলে করব, কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? পুরা এলাকাবাসী যদি এই কথাটা বলে, এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন? আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ওহে বিশ্বাসীরা, মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? আমরা সাপোর্ট করব কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন সবাই। আবার আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া, কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুমুল কাযিবা, তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা বলেন? সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বায়ে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, বায়েরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বায়ে? আওয়াজ করে, ডানে না বায়ে? এজন্য আল্লাহ বলেন, সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি। কয়টা গেল? চারটা চলে গেল। 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাতি, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান।
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম। পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেত। আমরা বিপদ আসলে কি করি? হায় হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো সুবহানাল্লাহ কইবেন না? পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে,
এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ধৈর্য ধারণ করেন, ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আপনি ইগনোর করেন, ওদেরকে দাম দেওয়ার দরকার নাই। ধৈর্যই আমাদের শক্তি, ধৈর্যই আমাদের সম্বল, ঠিক কিনা? আমার প্রিয় ময়মনসিংহবাসী, ধৈর্য এমন একটা গাছ, যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি, সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে রাডাই। ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ, যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। বিশ্বনবী বলেন, এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা, এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা, ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলতেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। আল খাশিঈন মানে বিনীত, যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সবসময় হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না,
কয় রাকাত পড়ছি ভুলে যাই, কি পড়ছি ভুলে যাই, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। আপনাদেরও হয়? নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু, খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন, ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু। তার অন্তরে যদি খুশু থাকতো, ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো, কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত বিনীত বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না। তাহলে খাশিঈন খাশিআত